আমাদের জীবনে কার খারাপ সময় আসে না বলেন তো? সবারই আসে। জীবনটাই তো খারাপ আর ভালো সময় নিয়েই তৈরি। তবে হ্যাঁ, যদি আপনাদের খারাপ সময় আসে তবে কিভাবে আপনি ঘুরে দাঁড়াবেন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। কিভাবে আপনি খারাপ সময় ঘুরে দাঁড়াবেন। হুট করে রেগে যাওয়া কিংবা কোনো ঘটনার কথা শুনে অল্পতেই প্রতিক্রিয়া দেখাই আমরা। প্রতিক্রিয়া দেখানোর জন্য আমরা কখনো বেছে নিই ফেসবুকের নীল দেওয়াল বা কোনো স্ট্যাটাস দেওয়ার জায়গা। আবার কখনো কখনো অন্যের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি। যে কোনো পরিস্থিতিতেই সবসময় আমাদের স্থির মনোভাব প্রদর্শন করা উচিত। হুট করে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। এটা আপনাদের ইতিবাচক বয়ে নিয়ে আসে না। আপনার মধ্যে যদি রাগ বা কোনো খারাপ চিন্তাভাবনাও আসে কারোর প্রতি, তাহলে তার প্রতি আপনি ধীর গতিতে এগোন। যদি সম্ভব হয় কোনো ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। ধৈর্য ধরে যতটা সম্ভব সঠিক তথ্য ও ঘটনার কারণ জানার চেষ্টা করুন। ঘটনার পরিপ্রেক্ষিতে ও পেছনের কারণ নিয়ে নিজেকে বারবার প্রশ্ন করুন। তবে সেটা প্রতিক্রিয়া বা মতামতের উপর ভবিষ্যতে প্রভাব থাকবে কতটুকু সেই নিয়ে চিন্তা করে আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হয়তো আগামীকাল কোনো মূল্য থাকবে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেটা আপনার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিয়ে থাকি সেই প্রতিক্রিয়া পরবর্তীকালে একটা খারাপ সময় নিয়ে আসে। তাই যে কোনো কিছুকেই প্রতিক্রিয়া দিতে গেলে আপনাকে ধীরে সুস্থে চিন্তাভাবনা করে তবেই দিতে হবে। ইতিবাচক থাকুন। যে কোনো ঘটনার সময় আমরা চাপ অনুভব করি। চাপের কারণে দুশ্চিন্তা পড়ি, বিক্ষিপ্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে যতই আমরা ঘটনা নিয়ে ভাবব, কারণ অনুসন্ধানে মনকে ব্যস্ত রাখব, ততই আমাদের শান্ত থাকার সম্ভাবনা কমে যায়। পরিস্থিতি নিয়ে এটা হলে কেমন হতো, ওটা না হলে কেমন হতো, যদি আমি ওই জায়গায় না যেতাম বা যদি ওই জায়গায় যেতে পারতাম তাহলে আমার কি হতো, এমন সব দ্বিধা নিয়ে আমরা জড়িয়ে পড়ি। সবসময় নেতিবাচক কথা মন থেকে দূরে রাখার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মনোভাবকে সামনে তুলে ধরুন। তাহলে দেখবেন আপনার কোনো খারাপ সময়ের মধ্যে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন। যদি কথাটা আমরা সকলেই বলে থাকি আর সব সময় দেখবেন আমরা ভেবে থাকি এইটা যদি আজ এই হতো, আজকে যদি আমি এটা করতে পারতাম, আজকে যদি আমি ওর সঙ্গে না যেতাম, এরকম ধরনের অনেক কিছু যদি নিয়ে আমরা ভেবে থাকি। এমন আক্ষেপে আমরা হতবিম্ব হয়ে যে কোনো ঘটনা বা পরিস্থিতিতে আপনি এই যদি সংক্রান্ত যত সব প্রশ্ন আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যা হয়নি, যা হবে না তা নিয়ে ভেবে কি লাভ বলুন? আর এটা নিয়ে বিক্ষিপ্ত করে নিজেকে অশান্ত করবেন না। যদি আপনার মনে এমন প্রশ্ন আসে তাহলে নিজের ভয় আর সংশয় প্রকাশ পায়, তখনই আমরা ভেঙে পড়ি। তাই আজ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরের যত্ন নিন। যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা কিন্তু একদিনের অভ্যাসে পরিণত হবে না। শরীরের যত্ন নিতে হবে নিয়মিত। টুকটাক ও হালকা ব্যায়াম করুন প্রতিদিন। পরিমাণ মতো ঘুমাতেও হবে। আপনি যদি প্রতিদিন সময় মতো করে যোগ ব্যায়াম করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক প্রশান্তি আসবে। আর এ থেকে আপনি অনেক হালকা হতে পারবেন এবং আপনার মনকে আরও গভীরে নিয়ে যেতে পারবেন এবং নিজেকে শান্ত রেখে একটা ভালো জায়গা নিজেকে তৈরি করে নিতে পারবেন। যে কোনো নেশাযুক্ত জিনিসকে না বলুন। উত্তেজনাকর যে কোনো মুহূর্তে পরতে চা কফি মাত্রা কমিয়ে দিন। চা কফি বা কোনো ধূমপান জাতীয় জিনিস আমাদের উদ্দীপ্ত করে। অ্যাড্রেনালিন হরমোন প্রভাব বাড়িয়ে উত্তেজিত করে দেয়। আর এই উত্তেজনাকর যে কোনো মুহূর্তের জন্য আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে পারেন। এতে দেখবেন আপনার এই ধূমপানের নেশা বা যে কোনো চা কফি পানের নেশা অনেকটাই কেটে আসবে। বন্ধুর সঙ্গে কথা বলুন। যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে নিজের মতামত প্রকাশের আগে বন্ধু বা কাছের লোকের সঙ্গে পরামর্শ নিন। আপনি হয়তো যেভাবে ভাবছেন আপনার বন্ধুর ভাবনা হয়তো অন্যরকম হতে পারে। অন্যের ভাবনা জানলে আপনার প্রতিক্রিয়া পরিবর্তন আসতে পারে। আর এই থেকে আপনি দেখবেন সঠিক রাস্তা বেছে নিতে পারছেন। নিজেকে মুক্ত করুন। খুব চাঞ্চল্যকর ঘটনায় আমরা প্রতিক্রিয়া দেখিয়ে বাহবা নিতে চেষ্টা করি। এমনটা কখনোই করবেন না। চাঞ্চল্যকর পরিস্থিতির সময় কয়েক ঘন্টার জন্য নিজেকে সরিয়ে নিন। অন্য কোনো কাজে পার্কে ঘুরতে যান বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিন বা কোনো প্রিয় বই পড়তে পারেন। এতে দেখবেন আপনার নিজেকে অনেকটা হালকা মনে হবে এবং নিজের মনকে অনেক মুক্ত বলে মনে হবে।
রাগ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে আনো। অন্যের ওপর রাগ প্রদর্শন করা বা রাগ দেখানো আমাদের অনেকেরই অভ্যাস আছে, কিন্তু এই রাগ দেখাতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভালো বন্ধু বা কাছের লোককে হারিয়ে ফেলি। তাই রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। রাগ হচ্ছে সহজাত একটি আবেগ, যা নিয়ন্ত্রণ করতে কৌশলী হতে হবে। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে অন্যদের মতামত জানতে হবে। অন্যের কথাকে সম্মান জানিয়ে সামগ্রিক পরিস্থিতি বুঝতে হবে। তবে আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন। আর আজকে যদি আপনি এই কটা জিনিস মাথায় রেখে চলতে পারেন, তাহলে আপনার জীবনে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ সময়ে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন। এটুকুনি আমাদের বিশ্বাস। তবে আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।